আচ্ছা, এই ম্যাথটা হলো ফটোগ্রামেট্রির লেন্থ নির্ণয়ের ম্যাথ। এটা বেশি কিছু না, দুইটা পয়েন্টের ফটোগ্রাফিক কনস্ট্যান্ট বলি কোঅর্ডিনেট দেওয়া থাকে। ওই যে দুইটা বিন্দুর ফটোগ্রাফিক কোঅর্ডিনেট দিয়েছে তাদের এলিভেশন দেওয়া থাকে, ফোকাল লেন্থ দেওয়া থাকে, হাবিজাবি থাকে, ওখান থেকে স্কেল বের করতে হয়, স্কেল থেকে আর কি গ্রাউন্ড কোঅর্ডিনেট বের করা লাগে। তো এখন যদি মনে করি যে কোনো একটা এ বিন্দু ফটোগ্রাফিক কোঅর্ডিনেট যদি এক্স এ কমা ওয়াই এ হয়, আর গ্রাউন্ড কোঅর্ডিনেট যদি এক্স এ আর ওয়াই এ হয়, তাহলে স্কেল হচ্ছে মেইনলি ফটোগ্রাফের ডিস্টেন্স ডিভাইডেড বাই গ্রাউন্ডের ডিস্টেন্স। তার মানে আমি যদি প্রিন্সিপাল লাইন থেকে, মানে কোনো একটা ফটোগ্রাফে আমি যদি, এটা ফটোগ্রাফ হয় আর এখান থেকে আমি এই বরাবর যদি এক্স পরিমাণ যাই, ওইটাই তো আমার এক্স এ। আর গ্রাউন্ডে যদি আমি একই জায়গায় যাওয়ার জন্য এক্স এ যাই, তাহলে ওইটাও তো আমার মানে গ্রাউন্ডের যে ডিস্টেন্স সেটা। এখান থেকে আর কি স্কেল ইজ ইকুয়াল টু স্মল এক্স ডিভাইডেড বাই ক্যাপিটাল এক্স লেখা যায়। এখান থেকে এই ক্যাপিটাল এক্স আসে হচ্ছে 1 স্কেল ইন্টু এক্স এ, এবং যেহেতু আমরা এ পয়েন্টের জন্য কাজ করতেছি এজন্য এখানে এস এ। এখন এসকে লেখা যায় হচ্ছে এফ ডিভাইডেড বাই এইচ মাইনাস এইচ। তাহলে 1/s হবে হচ্ছে এইচ মাইনাস এইচ এ, কারণ এই পয়েন্টের কাজ করতেছি, ডিভাইডেড বাই এফ ইন্টু এক্স এ। তাহলে ওয়াই এ হবে হচ্ছে এইচ মাইনাস এইচ এ ডিভাইডেড বাই এফ ইন্টু ওয়াই এ। এক্স বি হবে হচ্ছে এইচ মাইনাস এইচ বি ডিভাইডেড বাই এফ ইন্টু এক্স বি। আর সিমিলারলি ওয়াই বি হবে হচ্ছে এইচ মাইনাস এইচ বি ডিভাইডেড বাই এফ ইন্টু ওয়াই বি। গেল, এটা হচ্ছে আর কি এই ম্যাথের কনসেপ্ট। দেন আর কি এক্স এ এক্স বি ওয়াই এ ওয়াই বি বের হবে, আর এরপর লেন্থ হবে হচ্ছে এক্স এ মাইনাস এক্স বি হোল স্কোয়ার প্লাস ওয়াই এ মাইনাস ওয়াই বি হোল স্কোয়ার, এটার রুট। তো এই গেলো হচ্ছে সরাসরি লেন্থ নির্ণয়। এটার সলভ হচ্ছে পাশে পিডিএফ তোমাদেরকে দেওয়া আছে, পিডিএফের ওখানে আছে। এরপর হচ্ছে সেকেন্ড ম্যাথ। এই ম্যাথটাও সেম, এখানে পার্থক্য হলো এখানে লেন্থটা দিয়ে দিচ্ছে 44,227 অ্যান্ড 3টা ফটোগ্রাফিক কোঅর্ডিনেট দেওয়া আছে, ফোর্থটা আমাদের বের করা লাগবে। এখন 2টা কোঅর্ডিনেট আসবে, কীভাবে আসবে সেটা দেখাচ্ছি। আমাদের আগে কি দেখছিলাম যে বড় হাতের এক্স ইজ ইকুয়াল টু 1/x এস এ ইন্টু এক্স এ। এখন এক্স এ কিন্তু আমাদের এখানে দেওয়া আছে অ্যান্ড এই যে স্কেল অফ দ্য অবজেক্ট এ অ্যান্ড বি আর এত, তার মানে এটা হচ্ছে আমার এস এ, এটা হচ্ছে আমার এস বি। তার মানে আমি যদি এখানে মান বসাই, আর হচ্ছে 1/1.46 ইন্টু 10⁻⁻5 ইন্টু এক্স এ হচ্ছে 200। এখন 200 কিন্তু মিলিমিটারে, আমি মিটারে যদি নিতে চাই আমার একটা 10⁻³ গুণ করা লাগবে। এটা আসে হচ্ছে 1.46 ইন্টু 10⁻⁻5 এর ইনভার্স ইন্টু 200 ইন্টু 10⁻³ 13698.63014 মিটার। সিমিলারলি আমার ওয়াই এ আসবে হচ্ছে 1/SA ইন্টু ওয়াই এ, দেন এক্স বি আসবে হচ্ছে 1/SB ইন্টু এক্স বি, আর ওয়াই বি আসবে হচ্ছে 1/SB ইন্টু ওয়াই বি। এখন এই সবগুলো যদি মান বের করি, 1/1.46 10⁻5 আর ওয়াই এর মান হচ্ছে 150 মিলিমিটার, মিটার করার জন্য একটা 10⁻3, 10⁻³ এটা হচ্ছে এখানে এস বি এর মান হচ্ছে 1.57, 57 আর এক্স বি এর মান হচ্ছে 320 -2038.2.16561। এইটাই মান আসে 1/1.57 ইন্টু 10⁻⁻5। এই যে 1/SB, এরপর ওয়াই বি হচ্ছে মিলিমিটারে দেখে মিটার করার জন্য 10⁻³ দিয়ে গুণ দিলাম, তাহলে এটা হচ্ছে 1/1.57 10⁻5 ইন্টু 10⁻³ 63.6943। ওকে, এখন আমরা যদি দূরত্বের সূত্র বসাই যে এক্স এ মাইনাস এক্স বি হোল স্কোয়ার, আমি সরাসরি যদি বসায় দিই, এটা হচ্ছে 13698.63014 প্লাস 20382.16561, তার স্কোয়ার হচ্ছে 11
61500,639 প্লাস YA মাইনাস YB বা YB মাইনাস YA দুইটাই লেখা যায়, সেখানটা YB হবে। আমি YB মাইনাস YA লিখলাম হিসাবের সুবিধার জন্য। 6943 YB মাইনাস YA হচ্ছে এটা 10,273.9726 হোল স্কোয়ার। এইটার রুট হবে হচ্ছে 44227। তাহলে এখান থেকে 63.6943 YB আসে হচ্ছে 10,273.9726। এটা প্লাস মাইনাস কেন? এই যে এটাকে স্কোয়ার করবা, এটাকে স্কোয়ার করবা, দেন এটাকে ওপাশে নিয়ে যাওয়ার পর যখন এটা স্কোয়ার সরানোর জন্য রুট করতে হবে, তখন রুটের কারণে প্লাস মাইনাস হবে। 4427 স্কোয়ার মাইনাস 11 4427 স্কোয়ার মাইনাস অ্যান্সার 698.6314 plus 2382.1656 4227 এখানে আসা হচ্ছে 28187.3534। প্লাসের জন্য একটা মান আসবে, মাইনাসের জন্য একটা মান আসবে। যদি প্লাস নেই 10,273.9726 প্লাস ডিভাইডেড বাই 63.6943, তখন একটা YB আসে হচ্ছে 603.8425, আর একটা আসে হচ্ছে B ডিভাইডেড বাই 63.6943 মাইনাস 281.2324 আর কি। চেক করে আসি। 63.843 মাইনাস, হ্যাঁ ঠিক আছে, মিলছে। এই ছিল হচ্ছে লেন্থ নির্ণয় বিষয়ক প্রবলেম।